হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি দিয়া আর আমি নিয়ে চলে এসেছি আর একটা স্টাডি ব্লগ। তো এই ব্লগটা রথযাত্রার দিনে একটু লেট হয়ে গেল পোস্ট করতে, কারণ আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল আর মা পড়বো না বলে রিচার্জ করা ছিল না। তো রথযাত্রার দিনে এরকমই একটা অনেক বড় অনেক 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 বড় একটা লাইন হয়েছিল। আর প্রথমে যেগুলো দেখলে কীর্তন টাইপের হচ্ছিল। তো আশা করি সবারই রথযাত্রা খুব ভালো কেটেছে। তো রথযাত্রার দিনে আমার রুম হয়েছিল প্রচণ্ড মেসি, আর এই রুমটা মেসি হয়েছিল গত এক সপ্তাহ ধরে। তো ড্রেসিং টেবিল, বিছানা, কসমেটিক্সের জায়গা, বুক র্যাক, পড়ার জায়গা, এটসেট্রা এটসেট্রা অনেক অনেক মেসি হয়ে গিয়েছিল। সো আমি ভাবলাম প্রথমে রুমটা ক্লিন করা যাক, দেন আমি পড়তে বসবো। রুম ক্লিন থাকলে না প্রোডাক্টিভ ফিল হয়। তো আমি প্রথমে রুমটাকে ক্লিন করে নিলাম। এটা ২-৩ সেকেন্ডের ট্রানজিশনে দেখালো এটা করতে আমার ৩ ঘন্টা টাইম লেগেছিল। আর ইনি হলেন আমাদের গোপ মহারাজ। তো যেহেতু সেদিন রথযাত্রা ছিল, তো মা বলল স্নান করে পুজোটা করে দে। তো আমি সেদিন ঘরের পুজোটাও করেছিলাম। তো ইনি হলেন আমাদের গোপ মহারাজ। রাধে রাধে। আর রথযাত্রার দিন আমি সারাদিন সত্যি সত্যি কিচ্ছু পড়াশোনা করিনি, তো তার জন্য পড়ারও কোনো ব্লগ করা হয়নি। আর এই ক্লিপটা ছিল রাত্রেবেলার। প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, তো তাই ভাবলাম ফেস ওয়াশ করে নিই, দেন ফেস ওয়াশ করি আর চুলটাও আঁচড়ে নিই, তো একটু ফ্রি ফিল হয়। আর আমি এখানে তোমাদেরকে এটাই বলছি যে সারাদিন কিছু পড়া হয়নি, তো আমি এখন টু ডু লিস্ট লিখবো, দেন পড়তে বসবো। তো দেখা যায় কতটা কী করতে পারি। যেহেতু আমার ব্লগটা একটু পুরনো হয়ে গিয়েছে, তাই ভয়েসগুলোও ডিলিট করতে হয়েছে। সো আমি যখন এই করছিলাম তখন 10টা 11 মতো বাজছিল। তো এখন আমি টু ডু লিস্ট লিখবো, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল সেদিন রাত্রে, সত্যি সত্যি। কিন্তু আমি সারাদিন যেহেতু কিছু পড়িনি, তো আমার পড়তে বসতে হতোই। দেন আমি যেরকম বললাম, তো এখানে আমি টু ডু লিস্ট লিখতে চলে এসেছিলাম। আর আমি এখন টু ডু লিস্টে লিখছি। আর এটা হলো আমার টু ডু লিস্ট। যেহেতু রাতের দিন সকালে টিউশন ছিল না, বিকালে টিউশন ছিল, রাত্রেবেলা টিউশন ছিল। তো বিকালবেলা টিউশনে ম্যাম বেঙ্গলি পড়িয়েছিল আর সিরাজউদ্দৌলাটা পড়িয়েছিল। তো আমি ভাবলাম যে বেঙ্গলি যখন পড়বো তখন সিরাজউদ্দৌলাটাই রিভাইজ করা যাক। তো এখানে আমি ওইটাই রিভাইজ করছিলাম। আর সিরাজউদ্দৌলা পড়াটা অনেকটা বড়, যারা ক্লাস 10-এ পড়ে তারা বুঝতেই পারবে।
আর একটু বুঝে বুঝে পড়তে একটু বেশিই টাইম লেগে যায়, তো আমার এই পড়াটা পড়তে ৪৫ মিনিট মতো টাইম লেগেছিল। দেন সাম রিজনস আমাকে পড়ার ঘর থেকে উপরে চলে আসতে হয়। তো আমি চলে গিয়েছিলাম উপরে রুমে পড়তে। আর ট্রান্সপারেন্ট বোর্ডটা আমি তোমাদেরকে দেখালাম, এটা হয়তো আগেও দেখিয়েছি, কিন্তু এই ট্রান্সপারেন্ট বোর্ডটা আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। মা এটা আমাকে কিনে দিয়েছিল আমরা যখন বাজারে গেছিলাম। তো আমি উপরে আমার যেসব দরকার সেগুলো নিয়ে চলে গিয়েছিলাম, কারণ উপরে তো আমার পড়ার ঘর নয়, তো ওখানে বই থাকে না। দেন আমি পড়তে বসে যাই, আর হিস্ট্রি আমার টু ডু লিস্টে ছিল, কিন্তু হিস্ট্রি পড়া হয়নি কারণ আমি হিস্ট্রি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, দাদুভাই খুব তাড়াহুড়ো করছিল তাই। আর এখানে আমি বায়োলজি পড়ছি। আর সত্যি কথা বলতে বায়োলজিটা আমি বেশিক্ষণ পড়তে পারিনি, ওই ২০ বা ২৫ মিনিট মতো পড়েছিলাম। তো তোমাদেরকে একটা কথা বলার ছিল, আমার ভিডিও তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমার চ্যানেলে মাত্র ২জন সাবস্ক্রাইবার, ৫জন অন্তত করে দাও। সো একটু সাপোর্ট করো, আমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি প্রথমে যেমনটা বললাম বায়োলজিটা বেশি পড়তে পারিনি, তাই টোটাল লিস্টে যখন টিক দিচ্ছিলাম বায়োলজিটা দিইনি। সো দ্যাটস ইট ফর টুডে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।